দেয়ার ইজ এ এক্সপায়ারি ডেট ইন এভরিথিং, মানে সব কিছুর শেষ আছে। আর কেবল টিভি নিয়েও কিন্তু এই কথা বলা যায়, এখানেও এটা খাটে। কারণ দেখুন, কেবল টিভি এক বৃহৎ একটা ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়িয়েছে আজকে। বিগত 32 বছর ধরে এই ইন্ডাস্ট্রিটা চলার পর আজকে কেবল টিভির গ্রাহক সংখ্যা সারা ভারতে 7 কোটি, প্রায় 35 কোটি দর্শক প্রতি মাসে। আর সারা পৃথিবীতে ওই দর্শক সংখ্যা মানে কনজিউমারের সংখ্যার ভিত্তিতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, সেকেন্ড। তারপরেও ইন্ডাস্ট্রি আজ টালমাটাল। স্টেক হোল্ডার, বিশেষত কেবল অপারেটর শঙ্কিত, কর্মজীবন হারাবার ভয়ে ভীত, অপারেটররা আজ দিশেহারা, বিভ্রান্ত। কিন্তু কেন? কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? দেখুন, একটা টেকনোলজি যার ফলে পৃথিবী টিভির মাধ্যমে মানুষের ঘরে এসে পৌঁছেছিল, মারাত্মক একটা রেভলিউশন এসেছিল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, সেক্টর। দেখুন, যারা অপারেটর আজ থেকে 30-32 সাল আগে থেকে নিজেদেরকে এই কর্মকাণ্ডে নিয়োজিত করেছিল, তারা আজ কেবল অপারেটর হিসেবে নিজেদের কর্মসংস্থান তৈরি করেছে। সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান কিন্তু তারাই তৈরি করেছে। আজ তারাই নিজেদের সব থেকে বিপন্ন মনে করছে। কিন্তু কেন, কি জন্য? ঠিক এই বিষয় নিয়ে আজকে আমার প্রতিবেদন। অপারেটররা তোমরা করছোটা কি? আমি স্বপন চৌধুরী, কমিউনিটি ইনফ্লুয়েন্সার হিসেবে ইন্ডাস্ট্রি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। দেখুন, ওই 2024 সালে এসে অপারেটরদের অতীত স্মৃতি মন্থন করে কোনো লাভ নেই। কিন্তু কি করেছি, কি করতাম, আমরাই প্রথম, ব্যাপারটা ঠিক ওই বোকা বোকা লাগে। মেনে নিন এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটাই বিবর্তন। তাই আমি করে প্রলাপ করে লাভ নেই। কঠিন বাস্তবটা মেনে নিন, নিজের কাজটা খুব সিনসিয়ারলি আর ডেলিজেন্টলি করুন, নিজের লাইভলিহুড প্রোটেক্ট করুন, নিজেদের ইউনিটিটা আরও শক্তপোক্ত করুন। অপারেটররা, আপনারা কিন্তু বুঝে নিন, ইন্ডাস্ট্রি শেপ নিয়ে নিয়েছে। সমস্ত স্টেক হোল্ডারদের তাদের রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি ফিক্স হয়ে গেছে। অপারেটর হিসেবে আপনারও রোল কিন্তু ফিক্সড। তো ইয়োর জব ইজ টু ক্রিয়েট অ্যান্ড ডেভেলপ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, মিনস ফাইবার টু হোম নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা এবং সেটাই ডেভেলপ করা। অপারেটর হিসেবে আপনার কিন্তু রোল ফিক্স আছে। তার সঙ্গে যেটা আছে, কাস্টমার সার্ভিস অ্যান্ড সাপোর্ট দাও 10 to 12 hours a day, ইফ পসিবল এটা 18 ঘন্টা টেনে নিয়ে যেতে হবে। কাস্টমার রিলেশনশিপ আরও স্ট্রং করতে হবে, মিনস ওই হিউম্যান টাচটাকে আরও অনেক বাড়াতে হবে, যেটা আগে করতেন তার থেকেও বেশি। কাস্টমার সার্ভিসটা মানে সম্ভব হলে ফোনে দাও, অফিসে এসে কমপ্লেনটা করুন, আজ লোক নেই, বৃষ্টি পড়ছে, খুব গরম, সন্ধে হয়ে গেছে, এসব কিন্তু আর চলবে না। ওই বাড়ি, চায়ের দোকান, ক্লাব আর পাড়ার রকে বসে এই সমস্ত জায়গায় কাজ হবে না। এখান থেকে বেরিয়ে আসতে হবে, একটা ব্যবসা স্থল হোক, আর সেখান থেকেই এই ব্যবসাটা পরিচালনা করতে হবে। কিন্তু আর যেটা করতে হবে, ওই কেবল কাস্টমারদের আরও বিভিন্ন সার্ভিসের মধ্যে আনতে হবে। দেখতে পাচ্ছেন না, আপনারই ওই কাস্টমারকে, আপনার ওই গ্রাহককে ধরতে বিভিন্ন সংস্থা কি করছে, হুড়োহুড়ি ছোটাছুটি করছে। যারা আজও আপনার সঙ্গে আছে, কেন চেষ্টা করছেন না আরও অন্যান্য বিভিন্ন সার্ভিস দিয়ে তাদের সঙ্গে আরও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা বা তাদেরকে জড়িয়ে রাখা? দেখুন, সমস্যাটা হলো কেবল অপারেটর আরও বিভিন্ন কাজ করার চেষ্টা করে বা করছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সেটা হচ্ছে নিজেদের গ্রাহককে আরও অন্যান্য সার্ভিসের যোগান দিয়ে তাদেরকে যে নিজের সঙ্গে রাখা যায় না, সেটা ভেবেছে না, দেখছে না, করছে, চেষ্টাও করছে না। এখন কথা হচ্ছে, যেখানে বহু মানুষের সমাগম বা সহ অবস্থান হয়, সেখানে কিন্তু একটা লিডারশিপের বিষয় উঠে আসে। অর্থাৎ একটা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার হিসেবে যখন বিশাল সংখ্যক অপারেটর কাজ করছে, তখন তাদের দিশা দেখানো, তাদের সঠিক পথে চালানো বা পথ নিদর্শন করার জন্য একটা সঠিক লিডারশিপের প্রয়োজন হয়ে পড়ে। সর্বক্ষেত্রে হয়,
তো কেবল ইন্ডাস্ট্রি তো এটা হয় বা এটার প্রয়োজন আছে, এটা এর বাইরে নয় কেবল ইন্ডাস্ট্রি। তো সারা ভারতবর্ষকে না ছেড়েই দিলাম, যদি শুধু বাংলাকে নিয়ে আমি ভাবি তো দেখা যাচ্ছে বাংলায় বেশ কয়েকটি মানে অনেকগুলি সংগঠন আছে, কেবল অপারেটর সংগঠন। এখন কেবল অপারেটর যখন সংগঠন, তো কেবল অপারেটরকে নিয়ে কাজ করবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো এখন বর্তমান এই যে অবস্থা, এটাকে মাথায় রেখে আমি কেবিলওয়ালা চ্যানেলের তরফ থেকে একটু খোঁজ খবর নিচ্ছি ও রাখছি এই অ্যাসোসিয়েশনগুলি অপারেটরদের ইস্যুগুলি নিয়ে কি কি কর্মসূচি বা পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে খবর পাওয়া গেছে ডিজিটাল কেবল অ্যান্ড ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশন, যাকে সাধারণতভাবে ডিসিবিওএ বলা হয়, তাদের তরফ থেকে একগুচ্ছ কর্মসূচি ও কিছু কাজ তারা করছে। কী সেই কাজ, কী সেই পদক্ষেপ, যেটা জানা গেছে, খবর নিয়ে জানা গেছে তাদের কনভেনার শ্রীমতী জয়শ্রী মুখার্জির তরফ থেকে অল ইন্ডিয়া এমএসও কনসোর্টিয়াম, যাদেরকে বলা হয় অল ইন্ডিয়া ডিজিটাল কেবল ফেডারেশন, তাদেরকে একটা রিপ্রেজেন্টেশন মানে একটা চিঠি দেওয়া হয়েছে। এই চিঠিতে তারা কেবল ব্যবসার বর্তমান অবস্থা তুলে ধরেছেন, সেই অবস্থার অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট কী, ইন্ডাস্ট্রিতে তার ইম্প্যাক্ট কী সেটাও তারা তুলে ধরেছেন, এবং পরিশেষে অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রপোজালও রেখেছেন। তাতে তাদের যা বক্তব্য উঠে এসেছে তাতে হচ্ছে 1 নম্বর কোয়ালিটি অফ ওটিটি কন্টেন্ট এবং বর্তমান লিনিয়ার টিভির কন্টেন্টের মধ্যে ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। 2 নম্বর ওটিটি কন্টেন্টের মূল্য লিনিয়ার টিভি চ্যানেলের থেকে অত্যন্ত কম। 3 নম্বর ওটিটি প্ল্যাটফর্মে পে চ্যানেল চলে আনএনক্রিপ্টেড সিস্টেমে, যেটা আনলফুল। 4 নম্বর ফ্রি ডিশে পে চ্যানেল চলে উইদাউট এনি রেগুলেশন। 5 নম্বর মার্কেট ইনফ্লেশন বেড়ে গেছে, কস্ট অফ অপারেশন বেড়ে গেছে, কিন্তু এলসিও শেয়ারিংয়ের কোনো রিভিশন হয়নি গত 6 থেকে 7 বছর ধরে। এরকম অবস্থায় ডিসিবিওর প্রপোজাল সম্পূর্ণ বিষয়গুলির জন্য এমএসও এলসিও জয়েন্ট কোঅর্ডিনেশন ডিসকাশন মিটিং করে এসটিভি চার্নিং বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে বেঙ্গলের লিডিং এমএসওর কাছে এই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে, তার কপি, এবং তাদের সঙ্গে আলোচনায়ও বসতে চলেছে ডিসিবিওর তরফ থেকে। এ বিষয়ে শ্রী জয়শ্রী মুখার্জির সঙ্গে যোগাযোগ করলে তিনি কি বলেছেন এখন আমরা শুনে নেব। আমরা ডিসিবিএর তরফ থেকে অল ইন্ডিয়া এমএসও কনসোর্টিয়ামকে চিঠি দেওয়া হয়েছে। একটাই উদ্দেশ্য, যেহেতু আমরা বেঙ্গল থেকে ব্যবসাটা করছি, আমাদের অপারেটরের যে সমস্ত সমস্যা, ওটিটি রেট হাইক প্লাস ডিশ টিভি, যে একই কন্টেন্ট ওরা কম প্রাইসে দিচ্ছে, অপারেটরের নানা রকম সমস্যা তুলে ধরেছি আমরা অল ইন্ডিয়া এমএসওর কনসোর্টিয়ামের কাছে। তো আমাদের একটাই উদ্দেশ্য যে আগামী দিনে যাতে কেবল অপারেটর এবং এমএসওর হাত ধরে যে ব্যবসাটা এগিয়ে নিয়ে যেতে পারি, আরও যেন আমরা 20 বছর বা 30 বছর ব্যবসাটাকে করতে পারি। 34 বছর অলরেডি আমরা পার করেছি। অল ইন্ডিয়া এমএসও কনসোর্টিয়ামকে চিঠিটা দিলাম এই কারণে, যেহেতু অল ইন্ডিয়া থেকে সমস্ত এমএসওকে কন্ট্রোল করা হচ্ছে, ব্যবসাটা যেহেতু সবাইকে নিয়ে, তো অল ইন্ডিয়াতে আমরা জানিয়েছি, এবং যেহেতু রিজিওনাল আমরা ব্যবসাটা করছি বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, সেই কারণে আমরা রিজিওনাল এমএসওদের সাথে আমরা সরাসরি কথা বলছি, গিয়ে আমরা তাদের ভিউজটা জানতে চাইছি যে আগামী দিনের আমাদের অপারেটরের সাথে ব্যবসাটা এমএসওরা কীভাবে হাতে হাত মিলিয়ে করতে চাইছে, আমাদের সুবিধা অসুবিধার কথা তারা শুনছে, এবং আমরাও বলছি যে ব্যবসাটা যে মডেল চেঞ্জ হচ্ছে, কোনভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি বা কীভাবে করলে আমরা আরও দীর্ঘ 30 বছর সাস্টেন করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। সেই কারণে আমরা অল ইন্ডিয়াতেও দিয়েছি এবং রিজিওনাল সমস্ত এমএসওর কাছেই আমরা চিঠিগুলো দিয়েছি ডিসিবিওর তরফ থেকে। কারণ দিনে দিনে যেভাবে বক্সগুলো কমছে, সংখ্যাটা দুজনেরই এফেক্ট করছে, দুজনকেই। তো সেই কারণে আমরা চাইছি যে আগামী দিনে যাতে আমরা সার্ভাইভ করতে পারি, এই ফিল্ডটা যেন আমাদের হাত থেকে কেউ কেড়ে না নিতে পারে, আমরা যেন এভাবেই ব্যবসাটা চালিয়ে নিয়ে যেতে পারি, আবার যেন আমরা আগের জায়গায় ফিরতে পারি, সেই চেষ্টা। এমএসওরাও সেমই আমাদের মতো চিন্তিত, এবং তারাও আমাদের সাপোর্ট দেবে বলছে। তারাও আমাদের থেকে বিভিন্ন রকম আইডিয়াস চাইছে, আমরাও দিচ্ছি, এবং আমরাও তাদেরগুলোও শুনছি। তারাও অনেক বেশি হোমওয়ার্ক করছে আমাদের থেকে বেশি, তারাও অনেক বেশি নলেজ রাখছে, গ্রাউন্ডটা তারাও বোঝে যে কিভাবে করলে যাতে গ্রাউন্ডটা ঠিক থাকে। এবং একটা যে জেনারেশন আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, আজকের দিনে কেবল টিভিটা দেখছে না, সেই জেনারেশনকে কিভাবে ফেরানো যায় সেটা নিয়েও অনেক এমএসওর সাথে কথাবার্তা হয়েছে। তারা খুব
ভাবে চিন্তিত ব্যাপারটা নিয়ে, তারা ভাবনা চিন্তা করছে যে ইউথকে আমরা কিভাবে আবার কন্ট্রোলে আনতে পারি, কেবল টিভিটাকে কেবল টিভি মুখও আর কি করতে পারি, তারাও যেন মোবাইল ছেড়ে কেবল টিভিটা আবার দেখে। তো সেটাও এমএসওরা চিন্তা ভাবনা করছে, তারাও ভীষণভাবেই ওরিড। ডিসিবির তরফ থেকে আমরা অপারেটরের স্বার্থে যেটা করতে চাইছি, সমস্ত এমএসওর সাথে দেখা করছি এবং অপারেটরের সমস্যাগুলো তুলে ধরছি। কারণ কোনো কাজ তো একদিনে হয় না, তার একটা ধারাবাহিক একটা পরিকল্পনা থাকে। তো সেইভাবে আমরা বারংবার এমএসওর সাথে দেখা করে অপারেটরের সমস্যাগুলো তুলে ধরে এবং আমরা বোঝার চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে কীভাবে আগামী দিনে আমরা ব্যবসাটাকে টিকিয়ে রাখতে পারবো। এবং আমরা চাইবো ডিসিবিওর তরফ থেকে অপারেটর আমাদের সঙ্গ দেবে এবং আমাদের সাথে থাকবে, এবং আগামী দিনে যা যা ঘটবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ। তো অপারেটর অ্যাসোসিয়েশন হিসেবে সঠিক সময়ে সঠিক উদ্যোগ, ভালো উদ্যোগ। দেখা যাক ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। তো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ও ব্যবসায়িক পদ্ধতি, সেটা নিয়ে বর্তমান ও আগত সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে, এটা বলতেই হবে, এটা ভালো উদ্যোগ। এখন বাকি অ্যাসোসিয়েশন তারা কি উদ্যোগ নিয়েছেন আমি নজর রাখছি, খবর রাখছি। খবর হলে সেগুলি আপনাদের সামনে তুলে ধরার দায়বদ্ধতা নিয়ে আজ আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেবিলওয়ালার সঙ্গে থাকবেন। নমস্কার।